আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন, আমি সুদূর প্রবাস থেকে জিজানে অবস্থান করছি। সেই সাথে সৌদি আরবস্থ যত প্রবাসী ভাই এবং বোন আছে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আমার মূল বিষয় হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত বিষয়। সৌদি আরবে যে কোনো আকামা ক্ষেত্র বিশেষ বা কারো আকামা হচ্ছে না বা টিপস বা আমার যতটুকু জ্ঞান আছে বা আমি যতটুকু বক্তব্যগুলোর থেকে জ্ঞান নিয়ে থাকি, এগুলো আপনাদের সামনে হয়তো বা তুলে ধরি। জিনিসটা হচ্ছে এটা, বিগত সরকার ইন্টেরিয়াম সরকারের আমলে আমাদের প্রতি যে একটা জুলুম করা হয়েছে আমাদের, যেমন আসিফ নজরুল এবং ইউনূস সরকার, এই দুইটা হঠাৎ করে আমাদের যখন এমআরপি পাসপোর্ট বন্ধ করে দেয়, এখন এর সুফলটা হঠাৎ করে যখন মানুষের, আমাদের রিমিটেন্স যোদ্ধাদের শরীরে আর মানসিকতার ভিতরে লাগে, তখন জিনিসটা খুব খারাপ দেখা যায়। হাজার হাজার প্রবাসী এখন লাইনে দাঁড়িয়ে এই পাসপোর্ট করার আবেদন এবং শিডিউল কমপ্লিট করতে কষ্ট হয়। আমরা সৌদি আরবে বিশেষ করে যারা থাকি, এদের ভিতরে হয়তো বা দেখা যাচ্ছে আপনার 50% অশিক্ষিত, নর্মাল শিক্ষিত এবং হাই এডুকেটেড পার্সেন্ট টোটালি এখানে খুব কমে আসে। তো আমার কথা হচ্ছে যে কি, আপনারা কোনো রিপোর্ট না দিয়ে বা কোনো প্রজ্ঞাপন জারি না করে এমআরপি পাসপোর্ট এই ইউনূস সরকারে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। এবং আসিফ নজরুল, এই যে ভোগান্তিটা, আজকে কতগুলো লোক কষ্ট করতেছে, প্রতিটা পাসপোর্ট কেন্দ্রে দেখবেন হাজার হাজার মানুষ কষ্ট করতেছে। কারো এখন সেটার সমস্যা নেই, কষ্ট হয়তো বা 1 ঘন্টা আপনার শারীরিকভাবে করতে পারবেন, কিন্তু ফাইন্যান্সিয়াল যে আমার ক্রাইসিসটা হচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা আমার কে দেখবে? যেমন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ভিতরে আছে আপনার যখন এক্সপায়ার হয়ে যাচ্ছে আমার এমআরপিটা, আমি ঠিকভাবে পারতেছি না নিতে, এবং আমার হয়তো বা দেখা যায় জন্ম নিবন্ধনের সাথে আমার এনআইডি কার্ডের সাথে মিল নেই, আমি এমআরপি দিয়ে চলতেছি, বা অনেকের এমআরপির বছর যে একটা রেনু করা যেত সেটা বর্তমানে মনে বন্ধ টোটালি। এভাবে আমাদের প্রতি জুলুম করাটা ইউনূস সরকারের, আমি এটার বিচার চাই। আমি একজন দেশের নাগরিক হিসেবে আরও হাজার হাজার প্রবাসীর পক্ষ থেকে ইউনূস সরকারকে কোনোদিন আপনার আইনের দাঁড়গোড়ায় দাঁড়ি করিয়ে এর বিচার নিশ্চিত করা উচিত। এবং আসিফ নজরুলকে, হাজার হাজার প্রবাসীর যে এখন বর্তমানে মনক্ষুণ্ণ, অনেকে পাসপোর্ট পাইতেছে না, জমা দেওয়ার পর আসতেছে না, এমআরপি হচ্ছে না। ই পাসপোর্ট করতে হলে আপনাকে টোটাল সব ডিটেলস দিয়ে আপনাকে ই পাসপোর্ট বানাতে হবে। এখন এই ভোগান্তিগুলোর দায়ভার কে নেবে? দেশ নিবে? দেশে এখনও কোনো ভালো একজন মন্ত্রী আমরা পাইছি যে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে ভালো একটা কথা বলার সাহস, সৎ সাহসিকতা নিয়ে আছে। আপনি সংসদে 2টা কথা বললেন তো শেষ। এয়ারপোর্টে আমাদের কোনো খেদমত ভালো নাই, সেবা নাই, এটার কোনো বাস্তবায়ন রূপ নাই। হাজার হাজার সফর জেলে মানুষ পড়ে আছে, যার মা বাবা নাই, পড়ে রয়েছে দালালের কপ্পরে, পড়ে এখানে আসি, না আছে কাজ, না আছে ফ্যামিলির জন্য কিছু দিতে পারতেছে না, করতে পারতেছে। আমি চাইব আমাদের মন্ত্রী পরিষদে এখন যারা আছেন, অন্ততপক্ষে আপনারা একটু আমাদের প্রতি দয়া এবং ভালোবাসা দেখান। আর দূতাবাসগুলোকে বলবো, আপনাদের আচরণগুলো হচ্ছে কুকুর থেকে খারাপ। একটা মানুষ যখন আপনাদের দাঁড়গোড়া যায়, আপনাদের চরিত্র তখন ওই যে লম্পট থেকে, চেষ্টা লম্পট, ডিপজল থেকেও খারাপ। তো অতএব আমার ভিডিওটা আমি বড় করব না। অবশ্যই আমি যেতটুক কথা বলছি আমার প্রবাসী ভাইদের সম্পর্কে, আপনারা সবাই আমার সাথে একমত হবেন। যদি ভালো লাগে আমাদের এই ভিডিওগুলা আপনারা শেয়ার করে মন্ত্রী পরিষদ পর্যন্ত যাওয়ার জায়গাটা তৈরি করে দিবেন। এখন আপনি কষ্ট করতেছেন, আমি ভিডিও বানাইতেছি, আপনার কষ্ট উপলব্ধি হওয়ার কারণে আপনি আপনার সাথে হয়ে আপনার জন্য কথা বলতেছি। কেন আমরা কষ্ট করব? আমরা তো টাকা দিয়ে সব কিছু করি নাকি? দেশ কি আমাদেরকে পারে না ভালো একটা সুনিশ্চিত মানে প্রবাস লাইফ দিতে? আমাদের সবগুলা ক্ষেত্রে আমরা একজন অফিসারের থেকে ভালো কিছু পাবো, আমরা কি এক্সপেক্ট করতে পারি না সরকারের কাছে? যে সরকার দেশ আমাদের টাকায় চলে, আমরা কি পারি না? অতএব আমার হাজার হাজার প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, মন্ত্রী পরিষদ পর্যন্ত ভিডিওটা পৌঁছে দেওয়ার অঙ্গীকার রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ চেতনায় নিজকে উজ্জীবিত রাখবেন। জিজান প্রবাসী ক্লাব সবসময় আপনাদের পাশে আছে। এই পেজে লাইক দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দীর্ঘজীবী হন। সৌদি আরবে যেন দুমুঠো ভাত হালালভাবে রুজি করে খেতে পারেন, সেই দোয়াটুকু থাকলো। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।